গতকালই আমরা জানিয়েছিলাম সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের শৃঙ্খলা রক্ষা কমিটি মোহামেডান স্পোর্টিংয়ের ওপর 1 বছরের জন্য ফুটবলার রেজিস্ট্রেশনের উপর ব্যান আরোপ করেছে। এই ব্যান হয়েছে গত বছর প্রায় 29 লক্ষ টাকা ফাইন হওয়া একটা অর্থ না দেওয়ার ফলে। তবে এবার আরও বড় সমস্যার মুখোমুখি হতে চলেছে মোহামেডান স্পোর্টিং। ফিফা প্লেয়ার স্ট্যাটাস চেম্বার গত 30 মে ক্লাবকে জানিয়েছে প্রাক্তন কোচ আন্দ্রে চেরনিসবের সমস্ত প্রাপ্য অর্থ 45 দিনের মধ্যে অর্থাৎ আগামী 14 জুলাইয়ের মধ্যে মিটিয়ে দিতে হবে সুদ সমেত। অন্যথায় 3টি ট্রান্সফার উইন্ডোতে ব্যান করা হবে মোহামেডান স্পোর্টিং ক্লাবকে এবং সাথে আরও বড় শাস্তির মুখে পড়তে পারে তারা। ফিফার চিফ লিগ্যাল অফিসার এমিলিও গার্সিয়া জানিয়েছেন যদি 14 জুলাইয়ের মধ্যে সংশ্লিষ্ট ক্লাব আন্দ্রে চেরনিসবের বকেয়া বেতন সুদ সমেত মিটিয়ে না দেয় তাহলে ক্লাব 3টি ট্রান্সফার উইন্ডোতে ভারতীয় বা বিদেশি ফুটবলার রেজিস্ট্রেশন করাতে পারবে না। উল্লেখ্য ক্লাবকে জানানো হয়েছে 11 ডিসেম্বর থেকে চেরনিসবের বকেয়া বেতন ক্ষতিপূরণ সমেত মেটাতে হবে। চলতি বছরের 29 জানুয়ারি বেতন বকেয়া থাকবার জন্যই ক্লাব ছাড়েন কোচ আন্দ্রে চেরনিসব। এবার দেখবার বিষয় এই সব সমস্যা মিটিয়ে আদৌ আইএসএল খেলতে পারে কিনা মোহামেডান স্পোর্টিং, কারণ সময় এখন বড়ই কম।